এখনো লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা, বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ২১টি ভাঙা স্থানে এখনো ঢুকছে পানি। নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক গ্রাম। এতে পানিতে তলিয়ে আছে মানুষের বসতবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। এতে যাতায়াত, জীবিকা ও রান্নাবান্না করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন দুর্গতরা। আমার মেয়ে বাড়ি থেকে জিনিসপত্র আর পূজায় পথে সবে কামড় দিচ্ছে। মশা মাছি বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতেছি। আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। দুর্গত এলাকায় আটকে পড়া পানিবন্দীদের উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তায় সম্মিলিতভাবে কাজ করছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। আমরা গতকালকে একটা টিম পরশুরামে ছিল, আজকে একটা টিম পরশুরামে আছে অলরেডি। আমি আজকে ফুলগাজীতে আছি। সো আমাদের এই মধ্যে দুইটা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তবে পানি নামতে শুরু করায় ফুলগাজী ও পরশুরামে আশ্রয় কেন্দ্র থেকে ফিরছে মানুষ। 4 দিন ধরে তো আমরা পানি বন্দি, যাদের পানি হালকা একটু কমছে বাড়ি থেকে, যাদের একটু উপরে আছে বাড়ি তাদের তো কমছে, তারা চলে যাচ্ছে। আর যাদের এখনো কমে নেই তারা এখন আশ্রয় কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করা স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধানের দাবি তুলছেন। পূর্বেকার বাঁধগুলা আমাদের সঠিকভাবে মেরামত না হওয়ার কারণে এই ছোটখাটো নদীগুলো আমাদের আবার পুনরায় ভেঙে লোকালয় প্লাবিত হয়ে মানুষের বাড়িঘরে পানি উঠেছে। গতবারও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সরকার নতুন করে কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই এবং অতীতে যে ভাগনাগুলো ভাঙছে